কে আসলে কি বলতাম, বলার মতো ভাষা অনেকটা নেই। তো বলতেছি, যেমন নিজের মাতৃভূমি হাতিয়া ননছিরা ঘাট, যেটা আমাদের বাড়ি থেকে বাইরে হয়ে কোথাও গেলে বা কোথা থেকে আসতে হলে প্রথম যে ঘাটটা প্রথম আমাদের ধরা লাগে তাড়াতাড়ির জন্য, যেটা আমরা অবলম্বন করতে পারি, যেটার অপেক্ষারত আমরা থাকি, এই সেই ননছিরা ঘাট। দিনের বেলা সেটা খুব করে দেখা হয়, উপলব্ধি করা হয়, যাতায়াত করা হয়। অনেক সময় কষ্ট, অনেক সময় শান্তি, অনেক সময় আরামদায়ক কিছু দেখানো হয়, দেখি। এর পরবর্তীতে গিয়ে এরকম রাত্রিবেলা তো আর দেখা হয় না। নাবিক জীবনে না আসলে আসলে দেখা অসম্ভবই ছিল বটেই। কিন্তু জাহাজের চাকরির কারণে এখন দেখতেছি, এই যে এখন রাত কয়টা বাজে, 10টা 31। এই সময় কখনো দেখা আমার পক্ষে সম্ভব হতো কিনা বলা যায় না, ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া। এখন কিন্তু দেখতেছি আমি নিচ্ছকে ক্যামেরায়, যদিও যদিও পুরোটা ফুটে ওঠে না, বাস্তবে দেখতে মাশাআল্লাহ অপরূপ। হালকা বাতাস, ঝিরঝিরি নদী, নিস্তব্ধ। এই যে হিউজ পরিমাণ জাহাজ আছে নঙ্গর দেওয়া, এদিক সেদিক। আমরা একটু পশ্চিম সাইডে আছি, বেশ ভালোই লাগে আসলে। পরিবার পরিজন প্রিয়জন সবাই যদিও বলে যায় জাহাজ থেকে নেমে যাও, কষ্ট বেশি, দরকার কি, তবুও 5 দিনের কষ্ট একদিনের শান্তিতে মিশিয়ে দেওয়া যায়। 5 দিনের কষ্ট একদিনের শান্তিতে দাবিয়ে রাখা যায়, উঠে দিয়ে ধাপা চাপা দেওয়া যায়। আমি যেটা মনে করি আর কি। আমাদের মাস্টারদের বাড়তে চলতেছে, অবশেষে খুবই ক্লান্ত কর শরীর, অনেক পরিশ্রম হচ্ছে। তবু আসি ভালো দিকগুলো দেখে রয়ে গেছি। নেমে যাব আর কয়দিন এভাবে চলবে। এই দৃশ্যগুলো দেখলে আসলে হৃদয় জুড়িয়ে যায়, যে নামার জন্য মন মানসিকতা টানে না। আমাদের এই সামনে হ্যাঙ্গারের অবস্থা দেখেন, ডান পাশটা দেওয়া হয়েছে প্রায় 200 আঙ্গুল প্লাস, তারও অনেক বেশি। এই যেদিকে হুইস মেশিন, প্রিমিয়াম বক্স, সব কিছু ওকে আছে। নদী একবারে নিস্তব্ধ করা অবস্থায়, বাস্তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। না দেখার মতো যে দৃশ্যগুলো আমার বাকি ছিল, এখন সেটা নাবিক জীবনে এসে দেখতেছি। কত না মজাময় নাবিক জীবন কাটছে। নাবিকদের কতই না আনন্দকর মুহূর্তগুলো পাড়ি দিয়ে যায়। আসলে আগে সেটা বুঝার ছিল না, আমার জানার ছিল না, জানতাম না। এই যে নিজ মাতৃভূমি হাতিয়া, ভিডিওতে তেমন আসে না, কিন্তু বাস্তবে দেখতে আসলে অসাধারণ। রাত্রির 4টা যদি দেখেন, কতই না সুন্দর। দেখানোর মতো আর কি আছে, অন্ধকারে তো তেমন কিছু দেখানো যায় না। এভাবে চলছে নাবিকদের দিনকাল, চলে যাবে আরো কতটি দিন, মাস, বছর। জীবন তাগিদে সবাই ব্যস্ত, কেউ এদিক কেউ ওইদিক দৌড়াতেছে। এই যে আমাদের কলটা জেগে যেতে আমরা গোসল করি, এখন মোটামুটি আছে সবগুলো নির্জন নিস্তব্ধ পড়ে আছে। আমরা সিলিং করছিলাম কালকে প্রায় রাত 4টার সময়। তখন থেকে যে জাহাজটা চলতেছিল আজকে পুরো দিন চলার পরে এই 9টার সময়, 9টার কাছাকাছি এসে হাতিয়া নঙ্গর দিয়েছে।